তো এর আগের ভিডিওগুলোর মাধ্যমে আমরা এ পর্যন্ত যা দেখলাম সেটা হচ্ছে যে universityadmissions.fc পেজটাকে ইউজ করে কিভাবে আমরা সুইডেনে অ্যাপ্লাই করব এবং অ্যাজ আই সেইড আপনাকে বাইরে কোথাও কোনো ইনফরমেশনের জন্য যাওয়ার প্রয়োজন নেই, এভরিথিং ইজ অ্যাভেলেবল হেয়ার। সো আমি সাজেস্ট করব এই পেজটা ভালোভাবে পড়ার জন্য। এই পেজে যে কোনো ধরনের ইনফরমেশন অ্যাভেলেবল। এখানে আমরা একটা ট্যাব দেখতে পাচ্ছি, ফাইন্ড আউট মোর। ফাইন্ড আউট মোরে যখন আমরা ক্লিক করি, দেখা যাক এখানে স্টাডিং ইন সুইডেন, ওয়েলকাম টু সুইডেন, দ্য সুইডিশ হায়ার এডুকেশন সিস্টেম, ব্যাচেলর, মাস্টার, ডক্টরাল লেভেল, সুইডিশ ইউনিভার্সিটিস, এডুকেশন এজেন্সিস ইন সুইডেন, ফিস এন্ড স্কলারশিপ, ডিস্টেন্স লার্নিং। এবং এইখানে সাধারণত ফিস এন্ড স্কলারশিপ নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। এখানে ডিটেলস পাওয়া যাবে সবকিছু। যেমন আমি যদি এটা অ্যাপ্লাই ক্লিক করি, এখানে আমি পাচ্ছি জেনারেল ক্রাইটেরিয়া কি, এম আই রিকোয়ার্ড টু পে, কারা ইউএস সিটিজেন, কিভাবে অ্যাপ্লিকেশন ফি পে করা যায়, যারা অলরেডি স্টাডি করতেছে তাদের কি হবে, এই ধরনের এভরিথিং ইজ ক্যান বি ফাউন্ড হেয়ার। আচ্ছা, এরপরে অ্যাপ্লাইং ফর স্টাডিজ যেই কলামে আমরা দেখতে পাচ্ছি ওভারভিউ অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে টোটাল প্রসেসটা একটা দেওয়া থাকবে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইং থাকবে। টু এডমিশন রাউন্ড ফর ইচ সেমিস্টার, যেটা আমরা অলরেডি ডিসকাস করছি। এন্ট্রি রিকোয়ারমেন্ট, এন্ট্রি রিকোয়ারমেন্টটা আসলে দু ধরনের রিকোয়ারমেন্ট হয় ইউরোপিয়ান সিস্টেমে। একটা হচ্ছে জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট। এটা মোস্ট অফ দ্য প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো ফলো করা হয়। জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে জেনারেল, যেমন আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন আপনার ব্যাচেলর থাকতে হবে, আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লাই করেন আপনার হায়ার সেকেন্ডারি স্কুল এডুকেশন থাকতে হবে। এগুলো হচ্ছে জেনারেল। আপনি যদি ইংলিশে পড়ালেখা করতে চান আপনাকে ইংলিশে দক্ষ হতে হবে। এগুলো হচ্ছে জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট। আর স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টটা হচ্ছে কিছু কিছু প্রোগ্রাম বা কিছু কিছু ইউনিভার্সিটি এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট চায়। যেমন ধরেন আপনি বিটিএইচ কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করলেন, মাস্টার্স প্রোগ্রাম, কিন্তু ওরা বললো হ্যাঁ ঠিক আছে জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্টে তোমার একটা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর থাকতে হবে, ব্লা ব্লা ব্লা, বাট এক্সট্রা আমরা চাই যে তোমার ম্যাথমেটিক্সে 30 ক্রেডিট থাকতে হবে কিংবা ফিজিক্সে 15 ক্রেডিট থাকতে হবে। এই ধরনের যখন একটা প্রোগ্রাম স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আরোপ করে, যেমন কোনো কোনো মাস্টার্স প্রোগ্রাম হয়তো আপনার এক্সপিরিয়েন্স চাইতে পারে, 2 বছর কাজের এক্সপিরিয়েন্স বা সামথিং, এগুলো হচ্ছে স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট, যেগুলো জেনারেল এন্ট্রি রিকোয়ারমেন্ট না। তো এই যে এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনাকে দুটোই ফলো করতে হবে, জেনারেল প্লাস স্পেসিফিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এটা নিয়ে প্রচুর প্রশ্ন করে সাধারণত আমাদেরকে স্টুডেন্টরা, যে আমি আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমার কি আইএলটিএস লাগবে কিনা, বা এই ধরনের প্রশ্নগুলো সবসময় করে থাকে। তো এখানে খুব ক্লিয়ারলি মেনশন দেওয়া আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কি এবং এটা আপনি কিভাবে ফুলফিল করবেন। আমি প্রথমেই বললাম যে সুইডেনে পড়ালেখার জন্য মাস্টার্স লেভেলে 6.5 লাগবে আইএলটিএস, এবং কাদের লাগবে এটা, যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড নাই। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে ইংলিশ ব্যাকগ্রাউন্ডটা কি। এখন ইংলিশ ব্যাকগ্রাউন্ডটা আমরা পাবো এই লিঙ্কে ক্লিক করলে আমরা পাবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আমরা ক্লিক করলাম, যেমন বাম পাশে আমরা দেখতে পাচ্ছি আপার সেকেন্ডারি স্টাডিজ, প্রিভিয়াস ইউনিভার্সিটি স্টাডিজ। যেমন এই যে প্রিভিয়াস ইউনিভার্সিটি স্টাডিজ, যেটা নিয়ে আমাদের অনেক অনেক কনফিউশন, এটা পড়লে কিন্তু কনফিউশনটা চলে যায়। যেমন স্টুডেন্টস উইথ এ ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ ইউনিভার্সিটি where English is the only language of instructions in accordance with the recommendations in the edition of the International Handbook of Universities that can currently the year degree awarded। অর্থাৎ আপনার ব্যাচেলর ডিগ্রি হতে হবে এমন একটা বিশ্ববিদ্যালয় থেকে যেখানে ইংলিশ হচ্ছে একমাত্র ল্যাঙ্গুয়েজ। এখন বাংলাদেশে আমি জানি না এমন কোন বিশ্ববিদ্যালয় আছে কিনা যেটার একমাত্র ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমার জানা মতে নাই। প্লাস আরেকটা প্রবলেম হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলোর কিন্তু একটা ইন্টারন্যাশনাল হ্যান্ডবুক থাকে, এবং ওই হ্যান্ডবুকে কিন্তু ইউনিভার্সিটির নাম থাকতে হবে।
এবং ওটা রিকমেন্ডেশন ইন দ্য এডিশন অফ দ্য ইন্টারন্যাশনাল হ্যান্ডবুক, অর্থাৎ ওই 2 তলা 3 তলা ইউনিভার্সিটি করে ইংলিশ মিডিয়াম বললেই কাজ হবে না। সো এই চ্যাপ্টার আমাদের জন্য ক্লোজ। সেকেন্ড হচ্ছে স্টুডেন্ট উইথ এ ব্যাচেলর ডিগ্রি হোয়ার ইংলিশ ইজ দ্য মেইন সাবজেক্ট। এইটা আমরা দেখতে পারি, যেমন ধরলাম আপনি ইংলিশে অনার্স করলেন, লেটস সে ইংলিশ লিটারেচার অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আই ডোন্ট নো। এখানে বলা হচ্ছে যে ব্যাচেলর ডিগ্রিতে থাকতে হবে কমপ্লিটলি ইংলিশে। আচ্ছা, সুতরাং যারা প্রশ্ন করেন যে আমি অমুক সাবজেক্টে পাস করছি, বাট আসলে ওটা এখানে গ্রহণযোগ্য না। আরেকটা আমরা পয়েন্ট দেখি, স্টুডেন্টস ফ্রম ইন্ডিয়া আর পাকিস্তান উইথ ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, এখানে বাংলাদেশ দেয় নাই, সো এটা আমাদের জন্য না। আচ্ছা, স্টুডেন্টস উইথ 30 হায়ার এডুকেশন ক্রেডিট ইউ কান্ট্রি, এটা হচ্ছে যে আপনি যদি অলরেডি সুইডেনে বা ইউরোপের যে কোনো দেশে, নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, হোয়ারএভার, অলরেডি 30 ক্রেডিট যদি করে থাকেন ইংলিশে, অবশ্যই ইংলিশে, কারণ বাংলায় ওরা পড়ায় বলে আমি জানি না, সামহাউ এনিওয়ে দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন মাস্ট বি ক্লিয়ার অন দ্য অফিসিয়াল ডকুমেন্ট। এবং ওই যে ডকুমেন্ট যেটা দিবে অর্থাৎ ট্রান্সক্রিপ্ট, ওখানে কিন্তু লেখা থাকতে হবে যে ওটা ইংলিশে পড়ানো হয়েছে, অর্থাৎ 30 ক্রেডিটস। এটাও আসলে আমার মনে হয় আমাদের জন্য না। স্টুডেন্টস উইথ 30 হায়ার ক্রেডিটস ফ্রম গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, মাল্টা, অর্থাৎ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যারা 30 ক্রেডিটস করছে তাদের জন্য। আচ্ছা, তার কিছু স্টুডেন্টসদের একটা ইনফরমেশন আছে, ওটা আমাদের প্রয়োজন নেই। লাস্টের যে পয়েন্টটা, ইট ক্যান বি ইন্টারেস্টিং ফর আস, স্টুডেন্টস উইথ এ ফর্মাল ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট অর ডিগ্রি সার্টিফিকেট ফর দ্যার ব্যাচেলর ডিগ্রি ওয়ার ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ফর দ্য প্রোগ্রাম ওয়াজ ইংলিশ। এই সুবিধাটা বাংলাদেশে অনেক স্টুডেন্ট নিয়ে থাকে। ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্টে অনেকের লেখা থাকে যে তার পড়ালেখা ইংলিশে ছিল, বাট এগুলো আসলে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা আছে, বাট এগুলা ওরা অনেকগুলো ইউনিভার্সিটি, যেমন আমার জানা মতে বুয়েটের একজন স্টুডেন্ট, সে রিফিউজ হয়েছে তার আইএলটিএস না থাকার কারণে, কারণ তার ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটে ক্লিয়ারলি লেখা ছিল না যে তার প্রোগ্রামটা ইংলিশে নেওয়া হয়েছে, অথচ তার প্রোগ্রামটা সম্পূর্ণ ইংলিশে ছিল। তো সুতরাং প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়াল বেসিস ডিফারেন্ট, আপনাকে 100% শিওর হয়ে ডকুমেন্টস আপলোড বা সাবমিট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আর ইন্টারন্যাশনাল রিকগনাইজড ইংলিশ টেস্ট যেটা আমি আলাপ করেছি, যেমন এখানে আমাদের ইংলিশ কোর্স বি আর এখানে যেমন আমরা এখানে একাডেমিক মডিউলস ফর ইংলিশ 6 বা বি, যেটা আমি বললাম 6.5 লাগবে, নো সেকশন বিলো 5.5, এটা হচ্ছে মাস্টার্স এর জন্য। আর টোফেল যেটা আমি বলছি 575, এটা ফর ইংলিশ 6 স্কোর 4.5, ইন রিটেন টেস্ট টোটাল স্কোর 575, আর ইন্টারনেট বেজে 90, এবং অবশ্যই টোফেল টেস্টটা টেস্ট সেন্টার থেকে সরাসরি পাঠাতে হবে। তো এগুলো হচ্ছে ইনফরমেশন। আরো কিছু কিছু ইনফরমেশন, ডকুমেন্টিং ইউর এলিজিবিলিটি ফর স্টাডিজ, আপনার ডকুমেন্ট কিভাবে, আপনি যে এলিজেবল এটা কিভাবে প্রুফ করবেন। প্র্যাকটিক্যাল ইনফরমেশন, কি ডেটস এন্ড ডেডলাইনস, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সবসময় থাকবে, আপনি পেজ খুললে বাম পাশে পাবেন। যেমন এখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ডেটস এন্ড ডেডলাইনস, অ্যাপ্লিকেশন প্রসেস, চেকলিস্ট, এভাবে application timeline and checklist about admission support, resident permit, আপনার মাইগ্রেশন বোর্ডে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং স্কলারশিপ গুলো এখানে আছে। সো হ্যাঁ, এইখানে মোটামুটি, এবং হ্যাঁ, এরপরেও যদি কারো পার্সোনাল কোনো কোশ্চেন থাকে তারা সরাসরি কোশ্চেন করতে পারে। এখানে আমরা একটা হচ্ছে কোশ্চেন কন্ট্যাক্ট একটা ফর্ম থাকে ইউজুয়ালি, এখানে ওদের যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন গুলো দেওয়া আছে, এর বাইরে কিছু থাকে, সাবমিট ইউর কোশ্চেনে গিয়ে ফর্মটা ফিল আপ করা যায়। এই ফর্মটা আপনি একটা টপিক চুজ করবেন, যেমন লেটস সে লেট অ্যাপ্লিকেশন নিয়ে আমি প্রশ্ন করতে চাই, আপনার ইমেল অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ এবং কোশ্চেন, এবং সেন্ড করে দিলেই, এবং ইউজুয়ালি ওরা খুব দ্রুত রিপ্লাই করে, এবং প্রত্যেকটা ইমেল এবং প্রত্যেকটা কন্ট্যাক্টকে, আসলে আমাদের দেশের মতো গতানুগতিক না, প্রত্যেকটা কোশ্চেনকে ওরা খুবই গুরুত্ব সহকারে
তো যাই হোক, এই ছিল হাউ টু অ্যাপ্লাই বলা যায়, অ্যাকাউন্ট করে কিভাবে সুইডেনে অ্যাপ্লিকেশন করা যায়। উম, এর পরেও যদি আপনাদের কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন ইউরোপে আপনারা প্রশ্ন করতে পারেন এবং এই ভিডিওটা আমি ওখানে শেয়ার করব। তো নেক্সট অ্যাপ্লিকেশন রাউন্ডে আশা করি যারা অ্যাপ্লাই করবেন সুইডেনে তাদের জন্য ভিডিওটা সহায়ক হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।